পিরোজপুরের মঠবাড়িয়ায় KM লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। শনিবার বিকালে উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন উপজেলা হলতা গুলিশাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভিন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবনযাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন। এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার উপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে বাবার কাছে ভোগ দখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়। জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ১২ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে যে কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ পেয়েছে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভিন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে রোববার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি। গত 12/৭/২০২৫ তারিখ KM লতিফ ইনস্টিটিউট স্কুলের সাবেক শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন মাস্টার উনি মিসিং হয়। এর পরবর্তীতে তার 13/7/২০২৫ তার লাশ শহীদ মোস্তফা কামাল মাঠের মঞ্চে পাওয়া যায়। পরবর্তীতে আমরা এই সংবাদ পেয়ে ওখানে যাই এবং তার লাশে সুরতাল করি। সুরতাল পরবর্তীতে তার লাশের আমরা পোস্টমর্টমে পাঠাই। পোস্টমর্টম রিপোর্ট শেষে তার মৃত্যু আঘাতজনিত কারণে হয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় পরবর্তীতে তার বোন, ডিসিস্টের বোন মাসুমা বেগম, উনি বাদী হয়ে একটি মামলা দায়ের করে, হত্যা মামলা দায়ের করে এবং সেই হত্যা মামলার প্রেক্ষিতে আমরা এই মামলার যে আসামি তার ছেলে, ডিসিস্টের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে কোর্টে প্রেরণ করি। ৭ দিনের রিমান্ড চেয়ে তার 2 দিন রিমান্ড মঞ্জুর হয়। এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে। আমাদের মঠবাড়িয়া থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য যে কোনো ধরনের অপকর্ম, সেটা মাদক হোক, হত্যাকাণ্ড হোক, বিভিন্ন ইভটিজিং হোক, নারী নির্যাতন হোক, যে কোনো বিষয়ে আমরা অত্যন্ত তৎপর এবং আসামিরা যেই হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এই ব্যাপারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর। আমার জানা লাগবে না।